দুর্গের বাইরে এই যে বিস্তৃত পরিখা দেখছেন, এক সময় কিন্তু এখানে 10,000 কুমির ছাড়া থাকত। আমি চলে এসেছি ভেলোর ফোর্টের ভিতরে। এই হচ্ছে জলকুণ্ডীশ্বরের মন্দির। ভেলোর তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে 137 কিলোমিটার দূরের এই শহর ভেলোর জেলার প্রশাসনিক দপ্তর। পালার নদীর তীরে জাভাতি পাহাড় বেষ্টিত এই শহর প্রধানত ভেলোর সিএমসি অর্থাৎ খ্রিস্টান মেডিকেল কলেজের জন্যই বিখ্যাত। এই হাসপাতালের উন্নত মানের চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, প্রতিবেশী রাষ্ট্রগুলি থেকেও রোগীরা এখানে আসেন। তবে ভেলোরে সিএমসি ছাড়াও দেখার জন্য রয়েছে শ্রীপুরম স্বর্ণ মন্দির কিংবা ভেলোর ফোর্ট সহ আরও বেশ কিছু আকর্ষণীয় দ্রষ্টব্য স্থান। ভেলোরে এসে চিকিৎসা করানোর ফাঁকে ফাঁকে খুব সহজেই সেগুলো দেখে নেওয়া যায়। আজকের ভিডিওতে ভেলোরে আসা ও থাকা খাওয়ার বিভিন্ন খুঁটিনাটি তথ্যসহ সেই সব উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থানগুলি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমি দাঁড়িয়ে রয়েছি ভেলোর সিএমসির একদম সামনে। আজকের ভিডিওতে আমি বলবো কলকাতা থেকে ভেলোরে আপনি কিভাবে আসবেন, এখানে এসে মোটামুটি কম পয়সার মধ্যে কোথায় থাকবেন, আর ভেলোরে চিকিৎসা করাতে গেলে কী করে নাম রেজিস্ট্রি করবেন, পাশাপাশি চিকিৎসার ফাঁকে ফাঁকে এখানে আপনি কোথায় কোথায় ঘুরে নেবেন, সেই সাথে এখানকার দোকান বাজার সব কিছুই আমি দেখাবো। তো আসুন ভিডিওটা শুরু করা যাক। ভেলোরে আসতে গেলে আপনাকে হাওড়া বা সাঁতরাগাছি থেকে ট্রেনে চেপে ঘন্টা 30-এর জার্নিতে নামতে হবে কাটপাটি জংশনে। এজন্য হাওড়া থেকে রাত 10:45-এর হাওড়া এসএমভিবি এক্সপ্রেস ধরতে পারেন। ট্রেনটি প্রতিদিনই রয়েছে। এছাড়াও বেশ কিছু সাপ্তাহিক ট্রেন হাওড়া বা সাঁতরাগাছি থেকে ছেড়ে কাটপাটি পৌঁছায়। কলকাতার দিক থেকে কাটপাটি যাওয়ার বেশ কিছু ট্রেনের সময় সারণী আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম, আপনার সুবিধা মতো টিকিট কেটে নেবেন। এ বাদে বিমানে আসতে চাইলে আপনাকে নামতে হবে ভেলোর থেকে 137 কিলোমিটার দূরের চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তবে ভেলোরে চিকিৎসা করাতে আসার আগে সিএমসির অফিসিয়াল সাইটে ঢুকে অবশ্যই রোগীর নাম রেজিস্ট্রি করিয়ে রোগ অনুযায়ী ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। আর চিকিৎসা করানোর জন্য রোগ বুঝে হাতে 10-15 দিন সময় অবশ্যই রাখবেন। ভেলোর সিএমসিতে নাম রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, দেখে নেবেন। बैंगलोर एसी सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 1 पर खड़ी है। गाड़ी संख्या 2286। কাটপাটি জংশন থেকে ভেলোর সিএমসির দূরত্ব 6 কিলোমিটার। এজন্য স্টেশনের কাছ থেকে অটো পাবেন। অটো রিজার্ভ করলে 200 টাকার মতো নিতে পারে। কাটপাটি থেকে ভেলোর সিএমসির কাছে আপনি পৌঁছে গেছেন। এবারে বলতে হবে যে এখানে এসে আপনি কোথায় থাকবেন। আমি দাঁড়িয়ে রয়েছি ভেলোর সিএমসির ঠিক সামনে। এই যে রাস্তাটা, এটা হচ্ছে গান্ধী রোড। এই গান্ধী রোডকে ঘিরে রয়েছে বিভিন্ন হোটেল, বিভিন্ন মানের হোটেল, অর্থাৎ বেশি ভাড়া থেকে কম ভাড়া নানান হোটেল রয়েছে। আর হোটেল শুধু নয়, রয়েছে বাজার, দোকান, কাঁচা বাজার, সবজি বাজার, সব কিছু রয়েছে এখানে। তো আপনি ইচ্ছে করলে এখানে হোটেল নিতে পারেন। গান্ধী রোডের কাছে থাকা কয়েকটি হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম, ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন। আমি এর আগে ভেলোর সিএমসির ঠিক উল্টো দিকে যে জায়গাটা রয়েছে মার্কেট এলাকা, সেখানে অনেকগুলি হোটেল দেখিয়েছি। তবে ওই জায়গাটা ভীষণ পপুলেটেড মার্কেট এলাকা। আপনি যদি মনে করেন ওই পপুলেটেড জায়গায় থাকবেন না, তাহলে ইচ্ছে করলে আপনি
আরও বেশ কটি জায়গায় থাকতে পারেন, তার একটি আমি দেখাচ্ছি। এটি হচ্ছে ভেলোর হাসপাতালের যে মূল গেট, সেই গেট থেকে বেরিয়ে বাঁদিকে আসতে হবে। দেখবেন উল্টো দিকে একটা পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পটাও পেরিয়ে আসতে হবে। এবং ভেলোরের যে হোস্টেল, সেই হোস্টেলটা শেষ হলেই বাঁদিকে এরকম একটা গলি, সেই গলি, এই গলিটা রয়েছে। এই গলির ভিতরে অনেক লজ রয়েছে, অনেক বাড়ি রয়েছে, যেখানে কিনা থাকার ব্যবস্থা রয়েছে। মোটামুটি 400 টাকাতেই ঘর পাওয়া যায়। তো চলুন জায়গাটা আপনাদের দেখাই। এই জায়গাটার বিশেষ মজা হচ্ছে, এটা কিন্তু একদম পাড়া, একদম শহরতলির পাড়া গোছের জায়গা। ছোট ছোট দোকান রয়েছে, চায়ের দোকান রয়েছে, জল কেনার দোকান রয়েছে, ওষুধের দোকানও রয়েছে। ফলে এখানে থাকতে আপনার খুব একটা অসুবিধা হবে না। ভেলোরে এসে দিন 10-15 থাকতে গেলে একটু কম বাজেটের হোটেল পেলে অনেকেরই সুবিধা হয়। এই ধরনের 2-3 বেডের ঘরগুলো এখানে মোটামুটি 4 থেকে 500 টাকায় পাওয়া যায়। এই সব ঘরে রান্না করে খাওয়ারও সুবন্দোবস্ত রয়েছে। পিল্লায়ার কোভিল স্ট্রিটের কয়েকটি হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম, ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন। থাকার বন্দোবস্ত হয়ে গেল, এবারে বলতে হবে ভেলোরে এসে রান্না করে না খেলে আপনি কোথায় খাবেন। যেখানে এই বাজারের মধ্যে অনেকগুলি বাঙালি হোটেল আছে, তার মধ্যে আমার মনে হচ্ছে সবথেকে ভালো এই ব্যানার্জির হোটেল। আমি এখানেই খাচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে আসতে পারেন। এখানে বিভিন্নভাবেই আপনি খেতে পারবেন, মিল সিস্টেমে খেতে পারবেন, কিংবা আপনি যদি পাই সিস্টেমে খেতে চান সেক্ষেত্রেও আপনি বিভিন্ন মানের থালি কিংবা প্লেট পাবেন। হোটেলেই খান কিংবা রান্না করেই খান, মাঝে মধ্যে কিন্তু সকালে কিংবা বিকালে দক্ষিণ ভারতের ইডলি, ধোসা কিংবা উত্তাপামের স্বাদ নিতে ভুলবেন না। এবারে বলতে হবে ভেলোরে চিকিৎসা করাতে এসে আপনি কোন কোন জায়গা ঘুরে দেখতে পারেন। ভেলোর সিএমসিতে সাধারণত ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কিংবা টেস্ট করানোর দিনগুলোতেই শুধুমাত্র যেতে হয়। ফলে চিকিৎসা করানোর ফাঁকে ফাঁকে আপনি ভেলোর শহরের মধ্যে বা আশেপাশে থাকা বেশ কিছু জায়গা ঘুরে দেখতে পারেন। এর মধ্যে একদিন দেখে নিন শ্রীপুরম গোল্ডেন টেম্পল ও ভেলোর ফোর্ট। শ্রীপুরম গোল্ডেন টেম্পল হল দক্ষিণ ভারতের একমাত্র স্বর্ণ মন্দির। 1500 কিলোগ্রাম সোনা দিয়ে বানানো এই অপরূপ মন্দিরটি দেখতে হলে আপনাকে ভেলোর সিএমসির সামনে থেকে অটো রিজার্ভ করতে হবে। যাতায়াত মিলিয়ে এরা সাধারণত 3 থেকে 400 টাকা ভাড়া নেয়। এছাড়া ভেলোরের পুরনো বাসস্ট্যান্ডের সামনে থেকে 30 টাকায় এক পিঠের শেয়ার অটো পেয়ে যাবেন। ভেলোর সিএমসি থেকে শ্রীপুরম স্বর্ণ মন্দিরের দূরত্ব 10 কিলোমিটার। অটোতে যেতে সময় লাগবে প্রায় 30 মিনিট। শ্রীপুরম স্বর্ণ মন্দিরটি ভেলোরের কাছে তিরুমালাইকোডিতে অবস্থিত। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন শ্রী লক্ষ্মীনারায়ণী বা মহালক্ষ্মী। আধ্যাত্মিক নেতা নারায়ণী আম্মার নেতৃত্বে শ্রী নারায়ণী পীডম ট্রাস্টের তত্ত্বাবধানে 2007 সালে 100 একর জমির উপর মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মন্দিরে প্রবেশ করতে 200 টাকা সহ বিভিন্ন ধরনের দর্শনী রয়েছে। তবে সারাদিনে বেশ কিছু ফ্রি দর্শন স্লটও রয়েছে। আমি স্ক্রিনের উপর তার লিস্ট দিয়ে রাখলাম। মন্দিরে ঢুকতে গেলে ক্যামেরা, মোবাইল ফোন বা সঙ্গে থাকা ব্যাগ সহ সমস্ত জিনিসপত্র কাউন্টারে জমা রেখে তবেই ঢুকতে হয়। মন্দিরটির চারিপাশে 1.8 কিলোমিটার দীর্ঘ একটি তারকাকৃতি পথ রয়েছে। এই পথে রয়েছে সত্য ও ধার্মিকতার নানা বার্তা। এই পথ প্রদক্ষিণ করে মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরটি
1500 কিলোগ্রাম সোনার ফয়েল দিয়ে মোড়া। গর্ভগৃহে রয়েছে শ্রী লক্ষ্মীনারায়ণী অর্থাৎ মহালক্ষ্মীর মূর্তি। মন্দিরটি খোলা থাকে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। স্বর্ণ মন্দির দেখে ভেলোর সিএমসির দিকে আসার পথে নেমে পড়ুন ভেলোর ফোর্টের সামনে। ভেলোর ফোর্টের একদম সামনে রয়েছে একটা বিস্তীর্ণ মাঠ। এই মাঠে যারা ভেলোরে আসেন, বেড়াতে আসেন বা এখানে থাকেন, তারা এসে এখানে পায়চারি করেন, বসে গল্পগুজব করেন, খাবার দাবার খান। খুব সুন্দর জায়গা। আপনারা যদি ভেলোরে থাকেন তাহলে বিকেলের দিকটা এখানে আসতে পারেন। মাঠ দেখে নিয়ে চলুন ভেলোর দুর্গ দেখতে। 1566 সালে বিজয়নগরের শাসক সদাশিব রায়ের অধীনস্থ সর্দার চান্নাবম্বী নায়ক ও থিম্মা রেড্ডি নায়ক এই দুই ব্যক্তি ভেলোর ফোর্ট তৈরি করান। পরবর্তীকালে 1656 সালে দুর্গটি বিজাপুরের দখলে আসে। এরপর 1678 সালে মারাঠারা দুর্গটি দখল করে 29 বছর ধরে শাসন করে। কিন্তু 1707 সালে মারাঠাদের পরাজিত করে মুঘলরা দুর্গের দখল নেয় এবং 53 বছর ধরে তারাই শাসনকার্য চালায়। সবশেষে 1760 সালে এই দুর্গ ব্রিটিশদের দখলে আসে। ফোর্টে ঢুকেই ডান দিকে একটা ফলক রয়েছে, যেখানে এই ফোর্টের ইতিহাস লেখা রয়েছে। আপনি ইচ্ছে করলে ইতিহাসটা পড়ে নিতে পারেন। এরপর একটু এগিয়ে ডান দিকে এই যে উচ্চ যে প্রাচীর, তাতে ওঠার একটা স্লোপিং রয়েছে। আমি ওই স্লোপিং দিয়ে উঠছি আস্তে আস্তে। ফোর্টের যে সুউচ্চ প্রাচীর, তার উপরে ওঠা যায় এটা দিয়ে। উপর থেকে আমি সামনের দিকটা দেখাবো। 133 একর জমিতে গ্রানাইট পাথরে নির্মিত এই দুর্গ দক্ষিণ ভারতের সামরিক স্থাপত্যের এক অন্যতম নিদর্শন। ভেলোর ফোর্টের সুউচ্চ প্রাচীরের কোনায় কোনায় রয়েছে ওয়াচ টাওয়ার। তেমনই এক ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখে নিতে পারেন পাহাড় সহ শহরের একটা বিরাট অংশ। দুর্গের বাইরে এই যে বিস্তৃত পরিখা দেখছেন, এক সময় কিন্তু এখানে 10,000 কুমির ছাড়া থাকত। দুর্গের বাইরের চওড়া পরিখা হলো এই দুর্গের প্রধান নিরাপত্তা বলয়। সেখানে শত্রু মোকাবিলার জন্য একসময় নাকি ছাড়া থাকত 10,000 কুমির। এই উঁচু জায়গাটা থেকে দূরে দেখা যাচ্ছে জলকণ্ঠেশ্বর মন্দির। আমি এখন আপনাদের ওই মন্দিরে নিয়ে যাব। দুর্গের ভিতরে ঢুকেই এই সামনেই রয়েছে খেলার মাঠ, বিস্তীর্ণ প্রাঙ্গণ, ওদিকেও রয়েছে। তারপরেই সামনে হচ্ছে জলকণ্ঠেশ্বরের মন্দির। মন্দিরের একদম সামনেই রয়েছে ভগবানের স্বর্ণরথ, অত্যন্ত সুন্দর দেখতে। এটি দেখে আপনাকে মন্দিরে যেতে হবে। আমি চলে এসেছি জলকণ্ঠেশ্বর মন্দিরের একদম সামনে। এই হচ্ছে মন্দিরের গোপুরম। এই মন্দিরে ভগবান শিব পূজিত হন। এটি হিন্দু মন্দির। এই যে ভেলোর ফোর্ট, এখানে যেমন মন্দির আছে, এখানে মসজিদ আছে, এখানে গির্জাও আছে। আমি সবগুলোই একে একে আপনাদের দেখাবো। বিজয়নগরের সম্রাট সদাশিব মহারাজার রাজত্বকালে 1550 খ্রিস্টাব্দে চান্নাবম্বী রেড্ডি জলে ঘেরা এক স্বয়ম্ভূ শিবলিঙ্গের উপর এই মন্দির নির্মাণ করেন। তাই এই শিবের নাম জলকণ্ঠেশ্বর। জলকণ্ঠেশ্বর মন্দিরে বিজয়নগর আমলের পাথরের খোদাই ও ভাস্কর্য রয়েছে।
গর্ভগৃহে রয়েছে ভগবান শিবের মূর্তি। জলকণ্ডীশ্বর মন্দির থেকে খানিক হেঁটে পৌঁছে যান সেন্ট জন চার্চে। ভেলোর দুর্গ ইংরেজদের দখলে আসার পর 1846 সালে এই চার্চ প্রতিষ্ঠিত হয়। কাছেই রয়েছে ভেলোরের পুলিশ ট্রেনিং স্কুল। এখানে রয়েছে টিপু এবং হায়দার মহল, কিন্তু আমি লোকেশন যা দেখছি তাতে আমার মনে হচ্ছে এই পুলিশ ট্রেনিং স্কুলের পেছন দিকটাতেই হবে, কিন্তু ওখানে ঢুকতে মানা আছে। 1799 সালে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে টিপু সুলতানের মৃত্যুর পর তার পুত্র, কন্যা, স্ত্রী ও মা সহ তার পরিবার এবং মন্ত্রিসভার সদস্যদের এই দুর্গে বন্দি করে রাখা হয়। এর মধ্যে 1806 সালে ভেলোরের এই দুর্গে একটি সিপাহী বিদ্রোহ ঘটে, যার সাথে টিপু সুলতানের পুত্ররা জড়িয়ে পড়েন। ফলে ব্রিটিশরা টিপু সুলতানের পুত্রদের কলকাতায় স্থানান্তরিত করে। তবে টিপু সুলতানের স্ত্রী ও মা সহ আরও অনেকের সমাধি এই ভেলোরেই রয়েছে, যা আমি দেখাবো। আমার বাঁ পাশে রয়েছে এক বিস্তীর্ণ মাঠ, সেখানে পুলিশরা ট্রেনিং করছেন, ফলে ওখানে কোনোভাবেই ভিডিও অ্যালাউড নয়। মাঠটা আমি দেখাতে পারলাম না, তবে এই রাস্তাটা গোল হয়ে আবার ওই দিকেই ফিরে যাচ্ছে, একদম গেটের দিকে। আর সামনে রয়েছে মসজিদ। মুঘল আমলে 1750 সালে নবাব চন্দ সাহেব এই মসজিদ নির্মাণ করেন। মসজিদের ভিতরে 40 ফুট বাই 15 ফুটের একটি প্রার্থনা কক্ষ রয়েছে, যদিও এখন এই মসজিদের ভিতর আর নামাজ পড়া হয় না। মন্দির, মসজিদ, গির্জা এই তিনের এক অদ্ভুত সমন্বয় হচ্ছে এই ভেলোর দুর্গ। আপনার কিন্তু দুর্গটা পায়ে পায়ে ঘুরতে ভীষণই ভালো লাগবে। ভেলোর ফোর্টের মধ্যে রয়েছে এই গভর্নমেন্ট মিউজিয়াম। এখানে বিভিন্ন যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই অঞ্চল থেকে পাওয়া গেছে সেগুলো রাখা আছে। প্রবেশ মূল্য অ্যাডাল্ট 10 টাকা এবং বাচ্চাদের হচ্ছে 5 টাকা। ভেলোর ফোর্টের গভর্নমেন্ট মিউজিয়ামটি 1985 সালে প্রতিষ্ঠিত হয়। এই জাদুঘরে শিল্প, প্রত্নতত্ত্ব, নৃবিজ্ঞান, ভূতত্ত্ব, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, মুদ্রাবিদ্যা ইত্যাদি বিভিন্ন বিষয়ে 8টি গ্যালারি রয়েছে। এছাড়াও প্রাঙ্গণে রয়েছে 18 শতকের 2টি কামান সহ নানা প্রত্ন সামগ্রী। এই ভেলোর ফোর্ট ঘুরতে মোটামুটি আপনার 1.5 ঘন্টার মতো সময় লাগবে। হাতে সময় নিয়ে আসবেন, ঘুরতে খুব ভালো লাগবে। ভেলোর ফোর্ট দেখে আপনি বাইরের মাঠে কিছুক্ষণ বসে হাওয়াও খেতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এই জায়গাটা অবশ্যই আসবেন, ভেলোরে যদি আসেন মিস করবেন না। ভেলোর ফোর্ট খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ঢুকতে কোনো প্রকার প্রবেশ মূল্য লাগে না। ভেলোর ফোর্ট দেখে ওভারব্রিজ দিয়ে রাস্তা পেরিয়ে পুরনো বাসস্ট্যান্ড হয়ে ফিরে চলুন হোটেলে। এবারে আরও একদিন হাতে ঘন্টা 3 সময় থাকলে চলুন 11 কিলোমিটার দূরের পালামথি হিলে। এখানে রয়েছে মুরুগান টেম্পল। তবে যাতায়াতের জন্য কিন্তু শেয়ার অটো পাবেন না, অটো রিজার্ভ করেই যেতে হবে। ভাড়া পড়বে মোটামুটি 5 থেকে 600 টাকা। মুরুগান অর্থাৎ কার্তিকের এই মন্দিরে যাওয়ার পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে 30 থেকে 35 মিনিটের মধ্যেই পৌঁছে যান মন্দিরের পাদদেশে। আমি পৌঁছে গেছি পালামথি হিলের যে মুরুগান টেম্পল তার সিংহ দরজার সামনে। এইখান থেকে উপরের দিকে সিঁড়ি উঠে গেছে,
সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে মন্দিরে পৌঁছাতে হবে। মুরুগান অর্থাৎ কার্তিক দক্ষিণ ভারতের এক প্রধান দেবতা। এই মন্দিরে মুরুগানের মূর্তি দর্শন করে চলে আসুন মন্দিরের ছাদে। সেখান থেকে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাসহ সুন্দর পাহাড়ের দৃশ্য আপনার মন ভালো করে দেবে। এই মন্দির ছাড়াও ভেলোরের রত্নগিরি মুরুগান টেম্পলটিও হাতে সময় থাকলে দেখে নিতে পারেন। মুরুগান মন্দির ছাড়াও যে কোনো দিন ভেলোর সিএমসি থেকে 1 কিলোমিটার হাঁটা পথে দেখে নিতে পারেন টিপু সুলতানের মা, স্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের সমাধি। সমাধিক্ষেত্রে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না, তবে বেশ কিছু সমাধির ভিডিও করতে বিশেষ অনুমতি লাগে। এবারে বলবো ভেলোরের আশেপাশের জায়গাগুলো ছাড়াও ভেলোর থেকে আর কোথায় কোথায় আপনি যেতে পারেন। এই যে 3 মাথার মোড়ে আমি দাঁড়িয়ে আছি, তার এই দিকটা হচ্ছে সিএমসি ভেলোর, একদম মোড়ের কাছেই। আর এই দিকে আমার যে পেছন দিকে, এদিকে 133 কিলোমিটার গেলে হচ্ছে তিরুপতি। আর এই দিকে মানে আমি এখন যে দিকটা দেখাচ্ছি, এই দিকে 211 কিলোমিটার গেলে হচ্ছে ব্যাঙ্গালোর। ভেলোর থেকে তিরুপতি বা ব্যাঙ্গালোর ছাড়াও আপনি দেখে নিতে পারেন চেন্নাই, মহাবলীপুরম কিংবা পন্ডিচেরির মতো বেশ কিছু দ্রষ্টব্য স্থান। এর মধ্যে কোনো কোনো জায়গা আপনি গাড়ি ভাড়া করে দিনে দিনেই ঘুরে আসতে পারবেন। এজন্য একটি ট্রাভেল এজেন্টের ফোন নাম্বার আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম, ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন। দক্ষিণ ভারত উৎসবপ্রবণ অঞ্চল, তেমনই এক রঙিন জাঁকজমকপূর্ণ উৎসবের কয়েক ঝলক দিয়েই শেষ করব আজকের ভিডিও। এই উৎসবের নাম মায়ানা কোল্লাই উৎসব। সাধারণত মহাশিবরাত্রির পরের দিন ভেলোর সহ তামিলনাড়ুর নানা অঞ্চলে এই উৎসব পালিত হয়। উৎসবটি দেবী পার্বতী ও মহাকালীর রূপ দেবী অঙ্গলা পরমেশ্বরীর উদ্দেশ্যে নিবেদিত। অন্ধকার ও প্রতিকূলতার উপর ঐশ্বরিক শক্তির বিজয়ের প্রতীক হল এই মায়ানা কোল্লাই উৎসব। এপিসোড এবার শেষ করতে হবে। আশা রাখি ভেলোর সিএমসিতে যারা চিকিৎসা করাতে আসবেন তাদের ভেলোর ভ্রমণে ভিডিওটি কিছুটা হলেও সাহায্য করবে। আজকের এপিসোড যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হচ্ছে এরকমই কোনো ভ্রমণমূলক পর্বে। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।